দর্শক, রাজধানীর উত্তরার জহুরা মার্কেট থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শান্ত মাহমুদ। জি, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি উত্তরার 14 নম্বর সেক্টরের জহুরা মার্কেটে। সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরেছি। ঘুরে আসলে সবজির যে পরিস্থিতি দেখেছি, বাজারের যে পরিস্থিতি দেখেছি, শীতকালীন সবজি বাজারে অনেকটাই ছয়লাভ। কিন্তু আসলে ক্রেতাদের জন্য এই সপ্তাহে কোনো স্বস্তির কোনো খবর নেই। প্রতি কেজি সবজি কিন্তু সর্বনিম্ন 50 থেকে সর্বোচ্চ 130 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। শীতকালীন যেসব সবজি রয়েছে, ফুলকপি, সিম, পটল, ঢেঁড়স সহ বিভিন্ন সবজি রয়েছে বাজারে। কিন্তু সেসব সবজি থাকলেও আসলে কিছুটা ঊর্ধ্বগতি আসলে এই সবজির বাজারে। ক্রেতাদের জন্য শীতকালীন সবজি আসলে আশীর্বাদ হয়ে আসে, কিন্তু সেই আশীর্বাদের অনেকটাই হয়েছে সবজির বাজারে। ব্রয়লার মুরগির কথা যদি একটু বলতে হয়, ব্রয়লার মুরগি গত সপ্তাহে 160 থেকে 170 টাকা কেজিতে বিক্রি হলেও এই সপ্তাহে তা 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়ে এ সপ্তাহে ব্রয়লার মুরগি 170 থেকে 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা অভিযোগ করছেন যে সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটদের কারণেই আসলে বাজারে এই ঊর্ধ্বগতি, আসলে জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। মাছের কথা যদি একটু বলতে হয়, মাছের বাজারও অনেকটাই চড়া। মাছ গত সপ্তাহে থেকে এই সপ্তাহে প্রতি কেজি মাছে 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। আসলে আরেকটি কথা যদি আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই, পেঁয়াজের কথা যদি একটু বলতে হয়, পেঁয়াজের ঝাঁজও আসলে কম নয়। পেঁয়াজ প্রতি কেজি 140 থেকে 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর সয়াবিন তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। সয়াবিন তেলের দাম লিটার প্রতিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। জি, ধন্যবাদ। এই ছিল আমার কাছে সর্বশেষ উত্তরা জহুরা মার্কেট থেকে।